লেখা নাটক। এটাই হচ্ছে আমার ভালো লাগছে যে আমার লেখা একটা নাটক ইয়েতে হচ্ছে, রবীন্দ্র ভবনে বাচ্চাদের দিদি করাতে পারছি। এটা পাড়াতে পুজো প্যান্ডেলে বাচ্চারা করেছিল, সেই একটি নাটক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে এখন এখানে স্বর্গের একটা নাটক, অথ স্বর্গ বিচিত্রা। নাড়ু নাড়ু নাড়ু, ওরে ও নারদ। যাই ঠাকুরদা। যাই ঠাকুরদা বলে সাড়া নেই কেন? এই নারদ বেটা নিশ্চয়ই কারো কথা চালাচালি করছে, স্বভাব যাবে না। আজ্ঞে ঠাকুরদা। শোন, সিসিটিভি ক্যামেরায় দেখতে পেলাম একটা জীবন্ত মানুষ স্বর্গের বাউন্ডারির আশেপাশে ঘুরঘুর করছে। কোথা দিয়ে এলো, কিভাবে এলো, কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে ওই ওই বেটা যমরাজের ভুলে এই কাণ্ড। সবাইকে খবর দে। হ্যাঁ ঠাকুরদা, শুনছি স্বর্গলোকে এসে কি সব আন্দোলন টান্দোলন করতে শুরু করেছে। সে কি রে? যা যা, তাড়াতাড়ি যা, সবাইকে খবর দে। বল ইমার্জেন্সি মিটিং ডেকেছি, শিবলোক বিষ্ণুলোকে খবর দে। যা যা, তাড়াতাড়ি যা। যাই ঠাকুরদা, তবে আমার গরুর বাহনে চেপে যেতে তো অনেক সময় লাগবে। আপনার নতুন 4 চাকাটা নিয়ে যাব? যা যা, তাই যা তো। আর ওই হতচ্ছাড়া জমটাকেও খবর দিবি। কাজের কি ছিরি হচ্ছে, মরা মানুষের বদলে জ্যান্ত মানুষগুলোকে তুলে তুলে নিয়ে আসছে। যা যা, তাড়াতাড়ি যা। যাই ঠাকুরদা। না, এদের নিয়ে আর পারা গেল না। এই মর্তের মানুষগুলো যেখানে যায় সেখানে গিয়ে কি সব আন্দোলন শুরু করে দেয়। এখন কি দাবি করবে কে জানে। ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফেরাতে পারলেই হয়। এখন যদি দাবি করে আমি এই স্বর্গেই থেকে যাব, তাহলেই কেলো করেছে। আরে মহাদেব আর বিষ্ণু থেকে যে ফোন করে খবর দেব সে উপায়ও নেই। এত টাওয়ার খারাপ যে ব্রহ্মালোক থেকে শিবলোক বিষ্ণুলোকে ফোন লাগতেই চায় না। না, আমি যাই, টেনশনে পেটটা কিরকম গুড়গুড় করছে। একবার পটি থেকে ঘুরে আসি যাই, ওরা সব এলো বলে। যাই বাবা। ঠাকুরদা, ঠাকুরদা, দাদা ঠাকুর, কোথায় গেল? কিসের এত জরুরি তলব বলো তো? কে জানে, ঠাকুরদার তো একটুতে বেশি বেশি টেনশন। ভাবলাম আজ রবিবার লাঞ্চ সেরে একটু দিবানিদ্রা দেব, তা না জরুরি মিটিং দিলে সব ভন্ডুল করে। সত্যি আমিও ভেবেছিলাম দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে একটু ফেসিয়াল করব। কোথায় কি, কিন্তু পুরো গেল কোথায়? আমাদেরকে জরুরি মিটিং এ ডেকে নিজেই তো ঘুমাতে চলে গেছে। এ কি লক্ষ্মী নারায়ণ, তোরা এসে গেছিস? ঘুমোতে কোথায় গেলাম রে? পেটটা ভালো যাচ্ছিল না, তাই একটু পটিতে বসেছিলাম। তাছাড়া মহাদেব পার্বতী এরা তো এখন এসে পৌঁছায়নি, মিটিং শুরু করব কি করে? দেখলাম দাদা ঠাকুর, খবর পেয়ে তড়িঘড়ি চলে এলাম। এ কি পার্বতী, তুমি একা? মহাদেব কই?
আছো? ভালো রে, তুই কেমন? ভালো। বাবা আর তোর বাবা, তোর বাবাকে তো তুই জানিসই, সংসারে কোনো কিছুই খবর রাখে না, আমাকেই সব সামলাতে হয়। ঠাকুরদা, আপনি মিটিং শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, তোরা বস বস বস। খুবই খারাপ খবর, একটা জীবন্ত মানুষ স্বর্গে ঢুকে পড়েছে। সে নাকি আবার মর্তের মানুষদের হয়ে কি সব দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করেছে। সে কি? সে ঢুকলো কি করে? স্বর্গের সিকিউরিটিটা কি করছিল? নিশ্চয়ই সিকিউরিটিটা ঘুমাচ্ছিল, সব কটা ফাঁকিবাজ। আমি তো আগের মিটিংয়ে আপনাকে সাবধান করেছিলাম, দাদা ঠাকুর, স্বর্গের সিকিউরিটির জন্য স্পেশাল ফোর্স বাড়ানোর দরকার ছিল। এখন কি হবে? দাদা ঠাকুর, জীবন্ত মানুষ এই স্বর্গে তাহলে কি করে ওকে মর্তে ফেরত পাঠাবেন? সবই জমটার জন্য। ওই তো ভুল করে মরা মানুষ ভেবে জ্যান্ত মানুষটাকে তুলে এনেছে। সেই মহান কালপিটটিকে দেখতে পাচ্ছি না কেন? তিনি কোথায়? দেখো গিয়ে ওর সাগরে চিত্তগুপ্তটার সাথে লাশ সেরে সিনেমা টিনেমা দেখছে। আমাদেরকে বাস দিয়ে নিজের কোনো পাত্তা নেই। ঠাকুরদা, এবার এয়ার এন্ডিংয়ে জমকে প্রমোশনাল বেনিফিট দেবেন না। ঠিক বলেছিস, যমরাজ বলে বসে বসে কারি কারি বেতন নেবে, এইদিকে কাজের বেলায় অষ্টরম্ভা। আমিও তো শিক্ষা দপ্তরে দায়িত্ব পালন করি, কই আমার বেতনের স্কেল কত কম। আমিও তো অর্থ দপ্তরটা সামলাই, সেটাও কি কম গুরুত্বপূর্ণ নাকি? আমার বেতনের স্কেল বেশি নাকি? শুধু জমের বেলাতে গ্রেড 1 স্কেল। ঠিক, আসল কায়িত করে ওই জমদূতরা, আর হিসাবের খাতা আর মরা মানুষের লিস্ট সবাই তো মেনটেন করে ওই চিত্রগুপ্ত। তোরা আবার কি শুরু করলি? এক এক আন্দোলন থামাতে জরুরি মিটিং ডেকেছি, উল্টে তোরাই আবার নিজেদের মধ্যে অ্যাজিটেশন শুরু করছিস। না, এবার দেখছি আমাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। একটু দেরি হয়ে গেল। সত্যি জম, এতক্ষণে আসার সময় হলো? কি কাণ্ড জ্ঞান! একটা
আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে না। জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ঠাকুরদা, ওই লোকটা কাছে এসে পড়েছে। সটকে পড়ুন, সব জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে বলছে। আমি পালাই বাবা, শেষ করে না আমাকে। সবাই চলে গেল, আমি এখন কি করি? ও বাবা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি ভয়ে লুকিয়ে পড়ে, আমি কি করব? না হয় একটা ভুল করেই ফেলেছি। যমরাজ বলে কি ও প্রাণের কোনো দাম নেই? জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ওরে বাবা রে, আমিও সত্যি করি। দাদা ঠাকুর যা পারে করুক। দাদা ঠাকুর, বেস্ট অফ লাক, আমিও কাটলাম। কোথায় 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 বুড়ো বামটা কোথায় লুকালো? আমার বিরুদ্ধে আবার জরুরি মিটিং ডাকা হয়েছে। নারদ আমাকে সব বলে দিয়েছে। বিষ্ণু যমরাজকে নিয়ে মিটিং করা হচ্ছে। মহাদেব তো অ্যাবসেন্ট, কোথায় গাঁজা খেয়ে পড়ে আছে। কিন্তু বুড়ো গেল কোথায়? সব ভয়ে পালিয়েছে দেখছি। বুড়ো তো পালাতে পারবে না। গেল কোথায়? ঠাকুরদা, ও ঠাকুরদা, দাদা ঠাকুর, এই, আপনি এখানে লুকিয়ে কি কি চাস তুই? হ্যাঁ, কি চাস? ভালো ভালো মরতে ফিরে যা, নয়তো আমি তোকে অভিশাপ দেবো। কিন্তু শোনো, ওসব বলা শুনছি না। আমি তো তোমাদের স্বর্গে ইচ্ছা করে আসিনি। তোমার ওই যমরাজের চেলারা আমাকে ভুল করে তুলে নিয়ে এসেছে। এসেই যখন পড়েছি, কিছু তো আদায় করে নিয়ে যেতেই হবে। কি কি আদায় করতে চাস তুই? হ্যাঁ, কি আদায় করতে চাস? শোনো, নিজেরা দেবতা বলে সব বছরের পর বছর আরাম করে পায়ের ওপর পা দিয়ে খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, মর্তবাসীদের পূজা পাচ্ছ। আর ওই অমৃত ভান্ডার থেকে সুধা পান করে অমর হইছো। আর আমাদের কথা একটু ভাববে না? তোদের কথা ভাবি তো, তোরা তো আমার সন্তান। তোদের কথা ভেবে ভেবে আমার রাত্রিরে ঘুম হয় না, জানিস? ছাই বাবু, বাবু যদি এত হাজার হাজার মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে মারা যাচ্ছে কেন? বাহ, মারা যাবে না? যার মৃত্যু আছে তাকে তো মরতেই হবে। মানুষ তো অমর নয়, দেবতারাও অমর। শোনো শোনো, ওসব বললে আর শুনছি না। তোমার ওই অমৃত ভান্ডার থেকে দু এক ফোঁটা দাও, না হলে তোমার সোনার স্বর্গ জ্বালিয়ে দেবো। সে আর আছে নাকি? সে তো কবে শেষ হয়ে গেছে। আর ওই অমৃত পাওয়ার জন্য অসুরগুলো আমাদের কম হেনস্থা করেছিল নাকি? অমৃত এখন পাবো কোথায়? তাহলে শোনো, ওই যখন তখন আমাদের মৃত্যু দেওয়া চলবে না। বন্যা, সুনামি, আইলা, ভূমিকম্প এসব বন্ধ করতে হবে। সেটাও সম্ভব নয়। তাহলে জগতের ভারসাম্য রক্ষা হবে কি করে? শোন, আমি একটা কথা বলি, এসব দাবি দেওয়া চেপে যা। তোর জন্য আমি বরং কিছু উপরি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছি। কিরকম কিরকম ব্যবস্থা? শোন, তোর জন্য প্রতি বছর স্বর্গে এসে 2 নাইট 3 ডে হলিডে কাটাবার ব্যবস্থা করে দিচ্ছি। সাথে রম্ভা, উর্বশী, মেনকা এদের ডান্স প্রোগ্রাম দেখতে পাবি একদম ফ্রি অফ কস্ট। সত্যি? হলিডে প্যাকেজ? তবে বছরে একবার নয়, 2 বার চাই। গ্রীষ্মের ছুটিতে আর ডিসেম্বরে। আর শোনো, ওই লাঞ্চ ডিনারে তোমাদের ফল মিষ্টি চলবে না, চিকেন মটন চাই। কিন্তু কিন্তু স্বর্গে তো এসব এলাও না। আচ্ছা ঠিক আছে, এই কটা দিন তোর জন্য না হয় মর্ত থেকে আনিয়ে দেব। পরে তোমার স্বর্গে সিকিউরিটি পরে ঢুকতে না দেয়, তখন তোমাদের বিশ্বাস নেই বাবা। তোমরা তো অস্বীকারও করতে পারো। না 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 না, অস্বীকার করবো কেন? তোকে সাইন করে এগ্রিমেন্ট দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এগ্রিমেন্ট পেপার চাই। নাড়ু নাড়ু নাড়ু, আমার চুক্তিপত্রে খাতার কলম
তো? হ্যাঁ খুশি। এবার আনন্দ মনে মরতে ফিরে যাও। হলিডে প্যাকেজ। ঠাকুরদা আসছি, পরের বছর দেখা হবে। হলিডে প্যাকেজ, টাটা, সি ইউ। বাবা, ভাগ্যিস মর্তের মানুষগুলো ঘুষ খায়, তাই এই যাত্রা বেঁচে গেলাম। না হলে শরবত তোলপাড় করে দিত। আর ওই ঘুষ খায় বলে মর্তের মানুষগুলোর তো কোনো উন্নতি নাই। যাই, এবার একটু টেনশন ফ্রি হয়ে ঘুম দিগা। যাই বাবা, অনেক হলো, এবার একটু ঘুম দিই। কি ম্যানেজ করে কেটে পড়লো। এই হচ্ছে আমাদের চরিত্র। আর সবাই মজা করে লেখা, সবাই ঋষি কামাল, রোহান দাস, যিশু সাইনি,